হাদিসের মধ্যে আছে মানুষের প্রশ্ন করবো মান খালাকা কাযা, আসমান রে কে বানাইছে, আপনি জবাব দিবে আল্লাহ। আবার প্রশ্নকারীর প্রশ্ন করবো মান খালাকা কাযা, জমিন কে বানাইছে, আপনি জবাব দিবে আল্লাহ। আবার প্রশ্ন করবো মান খালাকা কাযা, পাহাড় কে বানাইছে, আপনি জবাব দিবে আল্লাহ। আবার প্রশ্নকারী প্রশ্ন করবো মান খালাকা কাযা, গাছ বৃক্ষ তরুলতাকে কে বানাইছে, আপনি জবাব দিবে আল্লাহ। আবার প্রশ্ন করবো মান খালাকা কাযা, সমুদ্রকে কে বানাইছে, আপনি জবাব দিবে আল্লাহ। যখন প্রশ্নকারী প্রশ্ন করবো মান খালাকাল্লাহ, আল্লাহকে কে বানাইছে, এই সময় কিতা জবাব দিতে হয়? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, প্রশ্নকারী যখন প্রশ্ন করতে করতে এই প্রশ্ন করা আরম্ভ করবো আল্লাহকে কে বানাইছে, এই সময় এই প্রশ্নকারীর কোনো জবাব দিও না, জবাব দিও না, সঙ্গে সঙ্গে কই নাউযুবিল্লাহ। এই সময় কিতা হইতে হয়? নাউযুবিল্লাহ হইতে, আল্লাহর কে বানাইছে কিছু হইতে পারতাম না। বস আল্লাহর গোলাম আমরা, আমরা তাই আমরা মালিক, তাই না শোন কিলা কিছু হইতে পারতাম না। হুকুম মানে আদেশ করা, দরখাস্ত করার আমরা, যাতে মানে যারা মুরব্বী হল তো এরা ফিরিত বেদনা থাকতে পারে, তার জওয়ান যারা ফিরিত তো বেদনা হয়েছে না, হয়েছে বেদনা, এরা আমরা সামান্য আগে দিয়ে আগুয়েছে পারবেন না, না মাত বুঝাইছে না কিতা হয়েছে। মুরব্বী হল এখানে বুঝে এরা বহুত বড় মানুষ ফিটির মধ্যে বেদনা থাকে, অসুবিধা থাকে, ডায়াবেটিস বেমারও তো একটা আসে না নিবে, এটা বেমারে মানছে হাড় বড় বেদনা হয়ে যায়, কিন্তু বাকি সবার তো বেমার নাই, তো সবার তো বেমার নাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন যে সেহত তন্দুরস্তি দিচ্ছেন, ওগুলো আমরা গনিমত মনে করি, আমরা আগে দিয়ে আগুয়ে যাই। আর খরচে যাতে ফিস্তায় যারা মানুষ এই বেড়া জায়গা হইতা মাইক সাউন্ড সাফন না আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ডরায়, তাদের ঘর হইলে গিয়ে মসজিদ। যারা আল্লাহ ডরাই যান তারা ঘর হানো মসজিদ হইলে গিয়ে। লাগে আমরা আল্লাহর নিশ্চয় ডরাই, আর লাগে আমরা ঘর কিতা মসজিদ। হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা, যখন কোনো ব্যক্তিকে মসজিদে যাতায়াত করতে দেখো, তখন তাকে ইমানদার বলিয়া সাক্ষী দিও, ইমানদার বলিয়া সাক্ষী দিলাইও। আমরা তো মসজিদে যার নামাজ পড়ে এবার তার বেঈমান হয়ে আমরা হয়ে নেন, বুঝি কিতা ফরমাইতরা, যদি মসজিদে যাওয়া আসা দেখো তার ইমানদার হয়ে রবা। আমার দোস্তর বুজুর্গ, আমি আপনার সামনে ইবাদত বন্দেগী সম্পর্কে সামান্য আলোচনা করতাম। ইবাদত হইতে গীতা, ইবাদত আমরা হইলে গিয়া, আমরা নাম হইলে গিয়া আব্দুন, আমরা কিতা ইবাদ হই না, ইবাদ বহু বছর, আব্দুল মানে এক বছর, বহু বছর মানে ইবাদ মানে লেগে আমরা গোলাম আল্লাহ, আল্লাহ লেগে মালিক, আল্লাহে মালিক, আর আমরা লেগে আল্লাহর গোলাম আরে। তো গোলাম আর মালিক খুব ধ্যান দিই মাত্র শুনবা আরে, নয়া এক টপিকের উপর আলোচনা করিয়া যে গোলাম আর মালিক, তাই না? মালিক আমরা কিন্তু মালিক নাই, আমরা সব মালিক নেই, মালিক নাই, শুধু মালিক একমাত্র আল্লাহ। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ফরমাইতরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, বহুত বাবরকত, বহুত মুবারক ও জাত যার কুদরতের কবজার মধ্যে সমস্ত দুনিয়ার বাদশাহী। ও জাত বড় বাবরকত, বড় মুবারক, যার কুদরতের কবজার মধ্যে সমস্ত দুনিয়ার বাদশাহী। হাত শব্দ উল্লেখ করা হয়েছে, হাত শব্দ উল্লেখ করা হয়েছে, আসল তর্জমা হইলে যার আন্ডারে সমস্ত দুনিয়ার বাদশাহী। আর তো একটা শব্দ ব্যবহার করা হয়েছে হাত আর ইয়াদ। এই জায়গার মধ্যে আমরা প্রশ্ন হইব, তো আল্লাহর হাতটা কি লইব, আল্লাহর হাত ঠিকান কি লইব, কেমন বড় হইব, কেমন সেফট হইব। আর বুঝলাম না, জানতাম না আল্লাহর হাত কেমন বড় হইব, ও কাজ আল্লাহর হাত কেমন বড় হইব। হাদিসের মধ্যে আছে আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে তো চিন্তা করতাম, কিন্তু স্রষ্টা সম্পর্কে চিন্তা করা নাই। আল্লাহ সম্পর্কে চিন্তা করতাম না, আল্লাহ কি লইব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে যে সৃষ্টি জগৎ বানাইছে কথা সম্পর্কে চিন্তা ফির করা হইতো। আর হাদিসের মধ্যে আছে মানুষের প্রশ্ন করবো মান খালাকা কাযা, আসমান রে কে বানাইছে, আপনি জবাব দিবে আল্লাহ। আবার প্রশ্নকারীর প্রশ্ন করবো মান খালাকা কাযা, জমিন কে বানাইছে, আপনি জবাব দিবে আল্লাহ। আবার প্রশ্ন করবো মান খালাকা কাযা, পাহাড় কে বানাইছে, আপনি জবাব দিবে আল্লাহ। আবার প্রশ্নকারী প্রশ্ন করবো মান খালাকা কাযা, গাছ বৃক্ষ তরুলতাকে কে বানাইছে, আপনি জবাব দিবে আল্লাহ। আবার প্রশ্ন করবো মান খালাকা কাযা, সমুদ্রকে কে বানাইছে, আপনি জবাব দিবে আল্লাহ। যখন প্রশ্নকারী প্রশ্ন করবো মান খালাকাল্লাহ, আল্লাহকে কে বানাইছে, এই সময় কিতা জবাব দিতে হয়? ওখানে জবাব আছে নি? নবীজি ফরমাইতরা, ফাইদা বালাগাহু ফালইস্তাইদ বিল্লাহি ওয়ালিয়ানতাহি,
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা প্রশ্নকারী যখন প্রশ্ন করতে করতে এই প্রশ্ন করা আরম্ভ করবো আল্লাহকে কে বানাইছে, এই সময় এই প্রশ্নকারীর কোনো জবাব দিও না, জবাব দিও না, সঙ্গে সঙ্গে হয় নাউযুবিল্লাহ। এই সময় কিতা হইতে নাউযুবিল্লাহ হইতে, আল্লাহর কে বানাইছে কিছু হইতে পারতাম না। বস আল্লাহর গোলাম আমরা, আমরা তাই না, আমরা মালিক তাই না, আসল কিলা কিছু হইতে পারতাম না। কিন্তু আমি কথা আসলাম যে আল্লাহর যে হাত যেটা উল্লেখ করা হয়েছে, হাত এখানে কিলো হইব জানি না। একটা উদাহরণ দেখ আল্লাহর হাত কত বড় হইব। আমরা চকুর সামনে দেখেন না 7 আসমান আছে, কত আসমান আছে? 7টা আসমান আছে না? কত একটা আসমান কত বড় হইব হইতে মনে হয় কোনো তো সীমা নাই না নিবা। ও সৌদি আরব গেলে দেখা যায় ফড়ি যায়, যেন যাইবেন দেখা যায় ফড়ি যায় আসমান ইকা। তো ওগুলা 7টা আসমান আছে। আর তো 7 আসমান রে আল্লাহ রাব্বুল আলামিন তান আতর মুঠির মধ্যে কিয়ামতের দিন লইয়া আইবা। হক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়াল খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ ফরমাইতে কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন 7 আসমান রে আমার আতর মুঠির মধ্যে লইয়া কিলা আনমু। যেভাবে তুমি যেন কোনো কাগজের মধ্যে লেখার পরে যখন লেখার জন্য শেষ হয়ে কাগজ ছিড়িয়ে খাতা থাকি আতর মুঠির বাইন হয়ে এটা আমরা ফেলাই দিই নানি। ওল আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান রে তার আতর মুঠির মধ্যে লইয়া হক সুবহানাল্লাহ। ও তো বড় আল্লাহর আতারে, ও তো বড় না, মানে একটা উদাহরণ দেবো হইছে। আর ওই লগে আল্লাহ এর লাগে আল্লাহ সম্পর্কে চিন্তা করতাম না, বস আমরা আল্লাহর গোলাম তাই জেলা করে বলা জিন্দি খাটাইতাম। এর লাগে আল্লাহ কোরআনে ফরমাইতরা يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد। الله رب العالمين فرميت اے মানব জাতি তোমরা সব ইলম যাবে রব্বুল আলামিনের মুহতাজ। আমি যদি তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করি না, তাহলে খেও নাই আমি রব্বুল আলামিন সারা পানির ব্যবস্থা করিয়ে দিলেই তো। আমি যদি তোমাদের জন্য হাওয়ার ব্যবস্থা যদি করি না, তাহলে আমি রব্বুল আলামিন সারা খেও নাই তোমাদের জন্য হাওয়ার ব্যবস্থা করিয়ে দিলেই তো। বুঝা গেল সারাও আল্লাহর হাত। ও মনে করলে কয়েকদিন আগে মেঘ দিছে না, ইস্তেমার সময় যখন মেঘ দিছে, ইস্তেমা তো কত মানুষ আসলে না নিবা, ইস্তেমার সময় মেঘ দিচ্ছে তো যত মানুষ ইস্তেমাতে চাইছো নাকি মেঘ হইতো, বুঝছেন? কেউ চাইছো নি বলে মেঘ হইতো, তো ফাল্লা না কেউ আটটাইতা মেঘ ফারবানি পৌঁছায়, কেউর ক্ষমতা নাই আটটাই লিতা। আর যদি মেঘ দেই না যদি, তো ক্ষমতা নাই মেঘ জমিনের মধ্যে আনি লিতা আল্লাহ ছাড়া। لقى الله قرآن فرميترا قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। الله رب العالمين فرميترا يا مرحبا بمار بندو أفنى مر غلام مخدر خيدو তোমাদের কি ধারণা যদি আমি রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি যদি বন্ধ করে দেই, জমিন থেকে পানি উঠানি বন্ধ করে দেই, তাহলে তাদেরকে বলো আমি রব্বুল আলামিন ছাড়া খেয়ে আছে, তাদের জন্য পানির ব্যবস্থা করিয়ে দিলেই তো। বোঝা গেল আমরা সব আল্লাহর গোলাম, তাই যদি দিন না কোনো লাইন নাই আমরা। এর লাগে সূরার লগে লগে আমরা দোয়া পড়ি আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুল আলামিন। আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ আপনি আমাদের সব, আপনি সারা পানির ব্যবস্থা করে দেন, ওয়ালা আর খেয়েও নাই আমাদের জন্য। এর লাগি আমরা আল্লাহর গোলামি স্বীকার করি। আমার দোস্তর বুজুর্গ আপনি আমি সব লাগি আল্লাহর গোলাম। আল্লাহ ফরমাইতে ও আমার গোলাম হল তোমরা সব লাগি আমি রব্বুল আলামিনের মুহতাজ। আমি যদি চাই ইনশা ইউযহিবকুম তোমাদের সব কিন্তু নেতি মিঠাইলিম আমার পাওয়ার এটা, আর কেউ মিটাইতে পারতো না। এখন বুঝুক আমি কথা যে ইবাদত, তো আমরা লেগে আল্লাহর কিতাব ও গোলাম, এতেই বড় আমরা কোনো পাওয়ার নাই। আর আমি তো মনে করি তো আমি বাদশাহ, কেউ বাদশাহী সিটের মধ্যে বইয়ে মনে কথা তাই মনে হয় সব কিছু আল্লাহ ফরমাইতরা সব কিছুর মালিক তো আমি আল্লাহ। এর লাগে আপনি আমি নামাজের মধ্যে হই মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওজাত, আল্লাহ রাব্বুল আলামিন ওজাত যেন কিয়ামতের দিন কোন মালিক আল্লাহ, কিয়ামতের দিন মালিক হে আল্লাহ। আল্লাহ কোরআনে ফরমাইতরা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। الله رب العالمين فرميترا يا من حبيبي يا من بندو وافن خيدك امي والله
আপনি আমার বান্দা বান্দি হলের খয়ে দুঃখ আমি রব্বুল আলামিন আমি হলাম কি আল্লাহ আমি সমস্ত দুনিয়ার বাদশাহ হলের বাদশাহ আমি আল্লাহ আমি সমস্ত দুনিয়ার বাদশাহ আমি আল্লাহ আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমি রব্বুল আলামিনে বানাই কে বানাই আল্লাহ বানাই আল্লাহ ফরমাইতেন আমি আল্লাহ যারা চাই তারাও আমি আল্লাহ পিএম সিএম এমএলএ এমপি আমি বানাই আর যারা আমি আল্লাহ চাই 5 বছর খাম হচ্ছে আমি আল্লাহ হরাই তুমি জান বিয়ে জিন্দাবাদ মুর্দাবাদ হওয়া লাগতো না সেটা আল্লাহ হইতেন আর হদিস হলো হদিস কুদসিয়ে গো আছে আল্লাহর ডাইরেক্ট মাতারে আল্লাহ ফরমাইতরা يقول الله تبارك وتعالى أنا الله لا إله إلا أنا مالك الملوك وملك الملوك إن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني حولت قلوب ملوكهم عليهم بالنقمة والسخط فساموهم سوء العذاب خود رب العالمين فرمايتরা আমি আল্লাহ আমি ছাড়া কোনো মাবুদ নাই আমি ছাড়া কোনো মাবুদ নাই আমি সমস্ত দুনিয়ার বাদশা আমি সমস্ত বাদশা হলোর বাদশা আমার কুদরতের কবজার মধ্যে সমস্ত দুনিয়ার বাদশাই আমি রব্বুল আলামিনের কুদরতের কবজার মধ্যে আমার মুঠির ভিতরে আমার গোলাম হলো জমিনের মধ্যে যখন আমি রব্বুল আলামিনের গোলামি যখন জমিনের মধ্যে করবা আমি রব্বুল আলামিন তাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দিনকে নরম বানাই দিলাম আমার গোলাম হলে জমিনের মধ্যে যখন আমি রব্বুল আলামিনের ইবাদত করতে না ফরমানি করবা আমি রব্বুল আলামিন তাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দিলকে তাদের জন্য বড় খড়িন বানাই দিলাম আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ ফরমাইতে সারা আমার হাতে আরে প্রধানমন্ত্রী খে বানাই ও কান্দা কইলে নবী দেখিতাম আজ ওয়াজরে আল্লাহ ফরমাইতে আমি বানাই আল্লাহ ফরমাইতে আমিও তার এই সিটও বয় মুখ্যমন্ত্রী আমিও সিটও বয় আমরা খাম কিতা আমরা যখন আল্লাহর গোলামি যখন করমু আল্লাহ রাব্বুল আলামিনে যে সিটও বনাওয়ালা যে কোনো মানুষ হোক যে কোনো ইমানদার হোক গैर ইমানদার হোক তার দিল আমরা লাগে আল্লাহ নরম বানাই দেই হক সুবহানাল্লাহ আমরা যখন আল্লাহর গোলামি ইবাদত বندگی ছাড়ি দিমু আল্লাহ রাব্বুল আলামিনে সিটও বনাওয়ালা আছে ওলি আজম হই যে আল্লাহ তান দিলে খড়িন বানাই দেবে যখন জানি মা তো আমরা মনে করি মনে হয় আচ্ছা আমরা লাইন যখন হয়ে গেলে আমরা নিস্তার মনে হয়ে যাব মনে হয় ইলা হিসাব না হিসাবটা হলো গিয়া আমরা আল্লাহর ইবাদত বندگی করমু আল্লাহ রাব্বুল আলামিন যেও তা হোক না তার দিল নরম বানাই দেয় এর লাগি আল্লাহ কোরআনে ফরমাইতরা ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين আল্লাহ ফরমাইতে আমি তো সাইয়ার জমিন ও ইমানদার হলরে যারা দুনিয়াবাসী ইমানদাররে কমজোর মনে করে তাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ সে সবল বানাইতাম আচ্ছা আগর হাদিসের তারা মাত্র হইছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ফাসামুহুম সুআল আযাব তোমরা যখন আমি আল্লাহর গোলামি করতে না ইবাদত বندگی করতে না তখন তোমাদের বাদশা হলে তোমাদের জন্য বিভিন্ন বড় বড় লাইনে আযাবর চিন্তা ফিকির করব আর বাদে আল্লাহ আবার ফরমাইতরা ফালা তাশগালু আনফুসাকুম বিদুআই আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম হল তোমরা তোমাদের প্রধানমন্ত্রীকে গালি দিও না তোমাদের মুখ্যমন্ত্রীকে তোমরা গালি দিও না এখন কি আমার তো কইবা তো ফক্কর মাত হয়ে গেছে মনে হয় আল্লাহ ফরমাইতরা ফরমাইতা না গালি না যে তোমরা আমি আল্লাহর পাওয়ার মধ্যে পড়েছি আমি আল্লাহর পাওয়ার মধ্যে পড়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাদের দিলে নরম বানাই দিলে আমার কুদরতের কবজার মধ্যে আল্লাহ ফরমায় সবার দিল আমরা তো ইবাদতের মধ্যে না যারখানে আল্লাহ রাব্বুল ইজ্জত সারা ফয়সালা হতরা ফেরাউনে তো বিভিন্ন লাইনে তো ইমানদার হলরে সেটাইছে লাস্টে একবার ঘোষণা করছে যে আমি তো তোমাদের যদি তোমরা আমাকে খোদা মানো না তাহলে আমি তোমাদেরকে দেশ থেকে বার করে দিই মারি এটা কইছে আমরা যদি খোদা মারো না আমি তোমাদেরকে দেশ থেকে বার করে দিই এখন তো এই যখন ঘোষণা যখন করা হয়ে গেছে আরে তাহলে বহুত খতরনাক ঘোষণা না নিবা এই সময় ইমানদার হল যারা আসলা এরা তো আল্লাহর পাওয়ার মধ্যে পড়ে গেছে না আল্লাহর পাওয়ার মধ্যে পড়ে গেছে না হে এলান করিচ্ছে لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا ফেরাউন ঘোষণা করছে যদি তোমরা আমাকে খোদা মানো না আমি তোমাদেরকে দেশ থেকে বিতাড়ন করিয়ে দিলাম এই সময় ইমানদার হল ওই সময় আল্লাহর পাওয়ার মধ্যে পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনে ওহী পাঠাইছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে فأوحى إليهم ربهم لنهلكن الظالمين الله رب العالمين حضرت موسى عليه الصلاة والسلام رخص وحي فرائل و موسى جانيا راخو أمي رب العالمين ظالم کے زمین تک اخبار شش خید مرید لیمو ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد
দেখো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ওয়াদা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লাগি সেই ওয়াদা ও ওয়াদা এখন আমরা লাগে আছে শর্ত আল্লাহ করছেন যারা আমারে ডরাই যাব আমি রব্বুল আলামিনে তারারে জমিনে বসবাস করা তৌফিক দান করবেন বাত বুঝছো নাকি দাও আমরা তো আল্লাহরে না ডরাইয়া আমরা খালি আন্দু ইর হইয়া কিচ্ছু খাম হইতা খুদার কসম কিচ্ছু খাম হইতো না আল্লাহ ফরমাতে যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ হ্যাঁ আমি রব্বুল আলামিনের জমিনও বসবাস করাইমু ও সমস্ত আমার বান্দা বান্দি হলরে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের দম কিরে ডরাইন আর আমি রব্বুল আলামিনের সামনে যে খাড়া হইতা কিয়ামতের দিন রে যারা ডরাইন তারা আমি রব্বুল আলামিনের জমিনের ফাট্টার মালিক বানাই দিলে ভাত বুঝে আইছেন আল্লাহ আরো সাফ ফরমাইছেন ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এই সমস্ত জমিনের মালিক আমি রব্বুল আলামিন জমিনের মালিক ফিরআউন না জমিনের মালিক কোনো বাদশা না জমিনের মালিক আমি রব্বুল আলামিন যাকে চাইমু তাকে জমিনের মালিক বানাই দিলাইমু শর্ত লাগি আমার গোলাম হল যখন আমি রব্বুল আলামিনের সামনে নত স্বীকার করে নিব আমি রব্বুল আলামিন তাদেরকে জমিনের বাদশা বানাই দিলাইমু আল্লাহ শর্ত লাগি আমরা আল্লাহর সামনে নত জিতাম তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে গোলাম জেলা আছে গোলাম হিসেবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জমিনের মালিক বানাই দেখাইলাম আসলে তো আমরা স্যার ডাইরেক্ট আল্লাহরে ডেঙ্গাইয়া আরে আমরা ঘুরে যাইতাম কি আরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে যা দেখি কি তা কথা না কইতে পারো রে বা তো আমার দোস্ত বুজুর্গ আমরা যে আল্লাহর যে গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা তার নাম লইবার লাগি দিছে আমরা যখন তার নাম লইব তার ইবাদত বন্দেগী করমু আমরা যত যা জরুরত আছে সব জরুরত রে আল্লাহ রাব্বুল আলামিন বাকি সব মখলুকের মাধ্যমে পুরা হই দিলাইবা ফরমাইতরা আলা ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তোমাদের জন্য বানাইছেন তোমাদেরকে আখিরাতের জন্য বানাইছেন অর্থাৎ আমরা যত যা জরুরত হল আছে এটা সব দুনিয়াতেই পুরা আল্লাহ করে দিলাইবা এখন তো আমি বুঝাইলাম যে আমরা আল্লাহর কিতা গোলাম আমরা কোনো জাত কোনো পাওয়ার নাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন দিছেন আমরা গোলামি করমু অর্থাৎ তার ইবাদত করমু আমরা যেটা জরুর সারা আল্লাহ রাব্বুল আলামিনে পুরা করে দিবে কেন আল্লাহর ওয়াদা তোকে গোলামি হিসাবে তার হুকুম মানা ওগুলো না গোলামি নানি নামাজ সম্পর্কে আইসা হাদিসের মধ্যে আইসা নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها كان حقا له أن يغفر له كان حقا على الله أن يغفر له جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا أما جي সমস্ত উম্মতে ফাসিক তো নামাজ পড়িব রব্বুল আলামিন ফরমাইতরা আমার জিম্মাদারি হয়ে যায় এই সমস্ত আমার গোলাম হলরে আমি রব্বুল আলামিন maaf করে দিলাইতাম আমরা যখন আল্লাহর হক আদায় করব তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা হক আদায় হই দিবা তো আমরার হক কিতা আল্লাহর হক আমরা কিতা আদায় করতাম বলে তান গোলামি হিসেবে জিন্দেগি খাটাইতাম আর ইবাদত বন্দেগি খাটাইতাম আমরা প্রায় মানুষের এই আয়াত মুখস্থ আছে প্রায় জায়গা দোয়াজও শুনি ওলামা কেরাম কইন وما خلقت الجن والإنس إلا ليعبدون رب العالمين فرمايترا আমি ইনসান এবং জিন্নাতকে শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য বানাইছি শুধু ইবাদতের লাগি বানাইছি আর আমরা প্রশ্ন উত্তর আমরা বাত খাইতাম না রইতাম না জো করতাম না তো প্রশ্ন আই জীবন না তাই গেল এক প্রশ্ন মা তো লোক ইবাদত হইতে কিতাব হচ্ছে আমরা সাধারণত আমরা বেশিরভাগ মানুষের জবান থেকে বাইরে হয় ওয়াজ শুনলাম এক সাইড হনিয়ে তো বাকি পুরো ওয়াজ শুনলাম না বলে আল্লাহ রাব্বুল আলামিনে হুরতা মুরতা দিছুন বিবি বাচ্চা দিছুন মা বাপ দিছুন এনতানরে রুজু করি খাবানিও ইবাদত এনতানরে রুজু করি খাবানিও ইবাদত সেও রোজা ছাড়িয়া হইয়ার কিন্তু আল্লাহ তাআলা হুরতা দিছুন মা বাপ দিছুন মুরব্বি তানতানরে রুজু করি খাবানিও ইবাদত মানে হিগু রোজাই গে ইবাদত নাই আরে সে নামাজ ছাড়িয়া কর হিগু ইবাদত তেতে ইবাদত আর কিছু রইল না তো ইবাদত খান নাম বুঝুক খাইন নমাজ ছাড়িয়ে বিচারা কর আল্লাহ মা বাপ ওয়াজও হচ্ছে যে মা বাপরা রুজু করে খাবাইলে বহুত বড় ইবাদত বেটিলে রুজু করে খাবাইলে বহুত বড় ইবাদত হুরতানতে রুজু করে খাবাইলে বহুত বড় ইবাদত নমাজ ছাড়িয়ে বিচারা ইবাদত করে দাঁড়ি রোজা ছাড়িয়ে বিচারা ইবাদত করে তো ইবাদত খান নাম হইল ইবাদত খান নাম হইল তো ইবাদত তো কিচ্ছু নাই তো তার ইমানদারে আর যারা ইমানদার না কোনো জাত বেশম কিচ্ছু তো রয়েছে না তো জবানদার কলিমা পড়ার নাম তো ইমানদার না জবানদার কলিমা পড়লে তো ইমানদার না ইবাদত খারাপ হইতে আমার খুঁজছে আল্লাহ ফরমাতে তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য নাই বানাইছি রে বা ইবাদত কত সময় করতাম আমরা তো নাই তো কিচ্ছু নাই নিজে ফতোয়া দিলে ইয়ার এল্লাহি দোস্তর বুজুর্গ মানে আনা বুঝিয়া ও তা কোন মাত দ্বারা আমরা ইমান যাইব আমরা বুধু হইতাম না এবেটার বিচারা যদি
নামাজ ছাড়িয়া আর রোজা ছাড়িয়া যদি অগু এবাদত হিগু আমার এবাদত নাই, আমি গরিব মানুষ আমার এটা কিছু ছাড় আছে, কনসিডার আছে, নাউজুবিল্লাহ তার তো ইমান গেছে গিয়া, আর তো ইমান গেছে গিয়া। আল্লাহর হুকুম রে নমাজ ফরাইজ ছাড়িয়া তা হতেন তো রুজু করে খাবাই বলে তার হতো এবাদত। আল্লাহ কোরআন কিতাব হিতায়াত জানি না নি আমরা। আল্লাহ ফরমাইতরা يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। الله رب العالمين فرميت أي من درخل أمر غلام خل لا تلهكم أموالكم তোমাদেরকে যেন তোমাদের মাল এবং আওলাদ আমি রব্বুল আলামিনের ইবাদত থেকে, আমি রব্বুল আলামিনের জিকির থেকে, আমি রব্বুল আলামিনের রিয়ায়ত থেকে যেন গাফিল না রাখে। তো বোঝা গেল মালের চক্কর মধ্যে পড়িয়া, আওলাদের চক্কর মধ্যে পড়িয়া যাতে আমরা আল্লাহকে বলিতাম না। আর তারা স্পষ্ট আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم। আল্লাহ ফরমায় ওই ইমানদার হল, আল্লাহ ফরমায় সবার লাগি না, কিছু মানুষের লাগি তার পরিবার, তার আওলাদ, এটা তার দুশ্মন, কিতা হইতরা দুশ্মন আল্লাহ ফরমাইতে সব আল্লাহ ফরমাইতে না, কিন্তু কিছু মানুষের লাগে অর্থাৎ যারে তার পরিবারের মহব্বতের মধ্যে পড়িয়ে তার আল্লাহর হুকুম সারি দিতা, নামাজও সারি দিতা, এই পরিবার তার লাগে কিতা দুশ্মন। যে মানুষে তার আওলাদের মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর মহব্বতে ত্যাগ করি, আল্লাহর হুকুমরে সারি দিতা, এই আওলাদ তার দুশ্মন আল্লাহ ফরমাইতরা। ফাহদারুম আল্লাহ ফরমাইতরা এই সমস্ত মহব্বতের ত্যাগ করো, আমি রব্বুল আলামিনের মহব্বত করো তোমরা। আমরা কিতা হইয়ার একতরফা দিন বুঝলাম, একতরফা শরীয়ত বুঝলাম, বাকিটা বুঝি না আমরা এবাদত কিতা লখনে হোক আসামা তো যখন এটা তো এবাদত, তের এবাদত তো আর কিছু রইল, এটা তো বেকার। তো এখন দেখো হিগুতে এক আয়াত শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান এবং জিন্নাতকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহর ইবাদত কত সময় ইবাদত করতাম, সেও তো পুরা জিন্দগি গেল গিয়া। স্থল বুজুর্গ মানুষের জিন্দগি তিন অবস্থা দেখে, মানুষের জিন্দগির তিন অবস্থা, একটা যখন বাল্যকাল, একটা যখন যৌবনকাল, একটা যখন বার্ধক্যকাল। তো বাল্যকালে গেল গিয়া দুনিয়ার লাগি গেল গিয়া, যৌবনকালে গেলে গিয়া দুনিয়ার লাগি। তখন আমার 40 বছর হইয়া আসছে, এখন দেখা যায় না, আমি আবু দেখি দুনিয়ার লাগি অগ্রসর, আমি আখিরাতের লেখিতা সময় দিলাম। আর তো বাল্যকালে গেল গিয়া এবার করতে পারলাম না, যৌবনকালে গেলে গিয়া যৌবনের নেশায় গেল গিয়া, এখন বয়সী আর 40, আমরা আল্লাহ মাফ করুক 40 বছর বয়স 45-46 বছর আমরা জওয়ান হয়ে যাব। আমরা 40 বছর বয়স হওয়ার পরে 40 ক্রস জন হইয়া আছে, 45-46 বছর আমরা কিতা হই জওয়ান। ইয়াই এখন জানি আল্লাহর লিস্ট, আপনি মুরব্বীর বুড়ার লিস্ট নাম গিয়া আছে আপনার। শাহের হইতরা চেহেল সালে উমরে আজিজত গুজোস্ত মিজাজে তু আজহালে তিফলি নগোস্ত। ফরমাইতা তোমার জিন্দগির 40 বছর অতিবাহিত হয়ে গেল, এখন তুমি তোমার আবার হরতার পেশ হতে আনি দেবো, আবার তুমি হরতার হইলে আনি। কোরআনে কারীমের মধ্যে সূরা হাদীদের মধ্যে জায়গার মধ্যে মানুষের জিন্দগির 5টা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। আর প্রতি 8 বছর পরে পরে এক অবস্থা বদলে আর 5টা কত হইল 40 বছর। তো 40 বছর পর্যন্ত সীমা 40-এর উপরে যাওয়ার পরে আল্লাহর মানুষ বলি আর তুমি দুনিয়ার দিকে যাই যাবে, আর আমি আখিরাতের দিকে যাও না। আমরা 3টা কাল যাওয়ার পথে এখন আমরা আল্লাহর ইবাদতের সময় দিলাম না। এখন দেখো ইবাদত যে আল্লাহর কত সময় দিতাম, ইবাদত কিতা ও রমজান মাস তো আইয়া আসছে, এখন ইবাদত যে করবার লাগি যে প্রস্তুতি, এটা আমরা লইয়া না এখন বলতো। কোরআনে কারীমের মধ্যে দেখো আমি আমার লাগি আয়াত পড়ি, আপনারা লাই পড়িয়েন না, যে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাইবার লাগি কিতা কইছেন বুঝুকার। কত সময় ইবাদত করলে জান্নাতে যাইবা, কত সময় ইবাদত করলে জাহান্নামে যাইবা। আমি আমার লাগি আয়াতগুলো ফিট করতে পারি। আল্লাহ ফরমাইতরা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার যে সমস্ত গোলাম হলে দুনিয়া জমিনের মধ্যে তগা নাফরমানি করব, নিজেকে বড় মনে করব, নিজেকে বেপরোয়া মনে করব, ও আসারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া জিন্দেগির প্রাধান্য দিলাইব, অর্থাৎ দুনিয়ার জন্য সময় বেশি দিব। ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, রব্বুল আলামিন ফরমাইতরা তাদের নির্ধারিত ঠিকানা হইল কি জাহান্নাম। জাহান্নাম বাদ বুঝাইছে কিতা হইছে, আল্লাহ কিতা ফরমাইছেন যারা দুনিয়ায় সময় বেশি দিব, দুনিয়ায় জিন্দেগির সময় বেশি দিব, তাদের নির্ধারিত ঠিকানা হইল কি জাহান্নাম।
ভাই আল্লাহকে আসতে নিজ নিজের লেগে ফিট করি আমি দুনিয়ার আল্লাহ কত সময় দিলাম রে বা এটা আয়াত তো মিশা নাই তোর বা শুধুমাত্র আমার ইবাদতুল লাগি আমরা যে ফতোয়া দিয়ার হরতা এটা সারা ফেলা এটাও তো ইবাদত আমি কোরআন আয়াত আপনার সামনে কইছি না নি আল্লাহ ফরমাতে ইতার মহব্বতের মধ্যে পড়ি আমি আল্লাহকে বলিও না রে বা আরো সাফ আল্লাহ দেওয়া কাউনক্কা আল্লাহ ফরমাইতরা قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ ফরমাইতরা কুল ইন কানা আবাউকুম ও নবীজি আপনি কয়ে দুঃখা যদি আমার গোলাম হকদের অন্তর মধ্যে তাদের মা বাবার মহব্বত আওলাদের মহব্বত স্বামীর লাগে স্ত্রীর মহব্বত স্ত্রীর লাগে স্বামীর মহব্বত খানদানের মহব্বত মালার মহব্বত এই সমস্ত মহব্বত যদি আমি রব্বুল আলামিনের মহব্বতে বেশি যদি হয়ে যায় তাহলে তাদেরকে বলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের জন্য অপেক্ষা তারা করে আর বুঝাইছেন আমরা দিলের মধ্যে দাঁত দিয়ে কই খাল লাগে মায়াবাসী আল্লাহ থেকে আওলাদুল লাগে মায়াবাসী আল্লাহ থেকে নিজের পরিবার লাগে মায়াবাসী আল্লাহ থেকে মা বাফুল লাগে মায়াবাসী যখন আমরা আল্লাহর হুকুমরে ছাড়িয়া কই আর এরারে রুজু করে খাবানি উগুত ইবাদত বোঝা গেল আল্লাহ থেকে এরালে মায়াবাসী আল্লাহ ফরমাইতে ইলা যদি মায়াবাসী দিয়ে হই যায় ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো আমি রব্বুল আলামিনের আযাব লা সাফ আল্লাহ হুসুন আর আমি কইলাম আপনাদের সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন হিবা আয়াতে ফরমাইতরা শুধু তোমার আমার ইবাদতুল্লাহ তোমাদেরকে বানাইছি এবার কোরআনে ফরমাইতরা যারা দুনিয়া জিন্দেগির সময় বেশি দিলে তাদের নির্ধারিত ঠিকানা হইল কি জাহান্নাম আর আল্লাহ ফরমাইতরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম হল তোমরা দুনিয়া জিন্দেগির প্রাধান্য দিলাইছো আলেকে জানিয়ে রাখো দুনিয়া জিন্দেগি আসল জিন্দেগি নাই আসল জিন্দেগি হইল আখিরাতের জিন্দেগি فآثروا ما يبقى على ما يفنى তোমরা ও জিন্দেগির প্রাধান্য দাও যে জিন্দেগি হামেশা থাকবে তো বুঝাইলাম কথা যে দুনিয়ার সময় বেশি দিলে আমরা ঠিকানা খামাইব হক না জাহান্নাম হক না আউযু বিল্লাহ জাহান্নাম সম্পর্কে ওয়াজ করেন না সহ্য করতে পারতাম জাহান্নামের বড় কঠিন কারণ আমি সময় কত সময় আল্লাহর দিলে আল্লাহ মানবা এখন দেখো কিতাবের মধ্যে রাসূল আল্লাহর গোলামের ওয়াকিয়া আলাসুল আল্লাহর গোলাম মানে মালিকে মার্কেট থেকে গোলামকে কিনিয়ে আনছুন না গোলাম যখন কিনা শেষ তো গোলামে মালিককে উঠে হয়ে যাবে আপনি তো আমার কিনছেন আমি তো আর কিচ্ছু করার নাই তো আমি আপনার কাছে তিনটা শর্ত রাখি তিনটা দরখাস্ত রাখি শর্ত হলে তো হরতা তো গোলাম তিনটা দরখাস্ত আপনার কাছে রাখি আর তিনটা দরখাস্ত আপনি আল্লাহকে আসতে মঞ্জুর করবা তো মালিকে হইলে যে ঠিক আছে হোক গীতা বলে এক নম্বর আহাদুহা আল্লাহ তামনাআনি আনিস সালাতি ইযা দাখালা ওয়াক্তুহা এক নম্বর শর্ত হইল গিয়া যখন নামাজের সময় হয়ে যাব এই সময় আপনি আমাকে কোনো খাম দিও না দুই নম্বর শর্ত হইল গিয়া ওয়াসানি আন তাস্তাখদিমানি বিন-নাহারি ওয়া লা তাশতাগিলানি বিল-লাইল দুই নম্বর শর্ত হইল গিয়া আপনি আমার কাছ থেকে যা কিছু খেদমত লইবা দিনে লইলিবা রাত্রে আপনি আমাকে ছাড়িয়ে দিলেইবা তিন নম্বর হইল গিয়া ওয়াসালিসু আন তাজআলানি বাইতান লা ইয়াদখুলুহু আহাদুন গায়রি তিন নম্বর শর্ত হইল গিয়া আপনি আমার জন্য একা একটা ঘর দিলেইবা যে ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ থাকতো না তিনটা শর্ত রাখছে এক নম্বর হইল গিয়া নামাজের সময় আমার ছাড়িয়ে দিবা দুই নম্বর কইছেন আমার যা খেদমত লইবা দিনে লইলে রাত্রে আমার ছাড়িয়ে দিও আর তিন নম্বর কইছেন আপনি আমার একলা একটা ঘর দিও রুম দিও এই ঘর আমি ছাড়া আর কেউ দিও না আপনি মালিকে কইছেন ঠিক আছে হইব অসুবিধা নেই তো মালিকে নেওয়ার পরে তার বাড়ির দেওয়ার পরে হলেও আমার রুমাইন আছে যেটা ইচ্ছা ওটা তুমি চয়েস করো কোনো অসুবিধা নেই এই গোলামে দেখা যায় সবচেয়ে খারাপ যে গড় দেখান টিন খানা আর তল বালে না ও গড় খান তাই চয়েস করলা মালিকে তাহলে প্রশ্ন করলা লিমাখতারাতাল খারাবা তুমি কি তাহলে খারাপ গড়টাকে চয়েস করলা গোলামে জবাব দিলা আল খারাবু ইয়াকুনু মাআল্লাহি ইমারাতান ওয়া বুস্তানা আমি তো চাই আর আল্লাহ করি আল্লাহ জিকির করি আল্লাহর নাম লইয়া এই খারাপ গড়টাকে আমি বাগান বানাই লিতাম কিতা ফরমাইছেন আমি আল্লাহ করি এইখান গড়ি কান আমি বাগান বানাই লিতাম তো মালিকে হয়তো ঠিক আছে অসুবিধা না কয়েকদিন যখন গেল আস্তে একদিন মালিকে হইলে এই গোলামগুলোর খবর লই দিবা গিয়ে তো টিন খানা আর ফসা গড় কিতা করে তোরা খবর লই যায় ও মালিক কিন্তু মজা খাই নেশা অবস্থায় ইয়া তান গড় বাড়ি গিয়ে উবাইলা তো যখন ইয়ে গোলাম তো হল গোলামু ফিস সুজুদি ইউনাজি রব্বা
গোলাম তো সজ্জার মধ্যে পরবর্তীকার আলম যে আল্লাহ আপনার এবং আমার সবর যে মালিকে হকিকি আল্লাহ ও আল্লাহ রব্বুল আলমের সামনে সজ্জার মধ্যে খালি গুলামে খান্দিতরা খান্দি কিতা কথা জানেননি ফরমাইতরা ইলাহি আওজাবতা আলাইয়া খিদমাতা মাওলায়া ও আমার মালিক আপনি আমাকে গোলামের গোলাম বানাইলা আমি তো গোলামের গোলাম যার কারণে আমার শরম লাগে আপনাকে আমি 12 ঘন্টা সময় দিয়ার 12 ঘন্টা সময় দিয়ার যদি রব্বুল আলামিন আপনি আমাকে এই মালিকটাই যদি নিস্তার করে দিলে আজাদ করে দিলাও তাহলে 24 ঘন্টা সময় আমি আপনাকে দিমু এটা ফরমাইতরা ও আল্লাহ আমার শরম লাগে এই 12 ঘন্টা আপনারে দিয়ার 12 ঘন্টা হো মালিকরে দিয়ার আল্লাহু আকবার হকার আল্লাহু আকবার আর বুঝছো নাকি তা হইছে মানে 12 ঘন্টা আল্লাহরে দিয়া আল্লাহর সামনে তার শরম খতরা ও আল্লাহ 12 ঘন্টা আপনারা দিয়ে আপনারা তো তাহলে 24 ঘন্টা আল্লাহ ও মালিক থেকে আপনি যদি আমার আজাদ হয়ে দিলাও তাহলে 24 ঘন্টা সময় আপনার ইবাদত আমি বেয়া করব ও মালিকে হুনিয়া সকালে তারা ডাকাইয়া নিয়া তুমি কিতা চাওয়ারবা বলে আমি তো চাইয়া যে আপনার এবং আমার যে মালিকে হকিকি আল্লাহ যে তানে আমি 12 ঘন্টা দিতে আমার শরম লাগে আপনি যদি আমার আজাদ হয়ে দিলে 24 ঘন্টা সময় আমি আল্লাহ দিলাম মালিকে বলেন তুমি যাও আজাদ হকা সুবহানাল্লাহ আমি কথা বুঝাইবার লাগে যে ইবাদত কিতা আল্লাহর গোলাম হলে 12 ঘন্টা ইবাদত আল্লাহ দিয়া হতো আল্লাহ কম হয়েছে আমরা 12 মিনিট দিয়া না দিয়া হয় বহুত আমরা করিলিছি আল্লাহর গোলাম কিতা গোলামি করিয়া এক মাত গেল 2 নম্বর লিখিয়া ইবাদত করতাম কিলা করতাম ইবাদত গোলামি যখন করতাম এই সময় যখন করতাম আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর মধ্যে আল্লাহর মহব্বত অন্য কারো মহব্বত থাকতো না কারো মহব্বত থাকতো না আমরা দুনিয়া জমিনের মধ্যে যারা প্রেম ভালোবাসা যারা করি বুঝে না সারা জিনিস এরা কোনো চায় না যে এক প্রেমিকে তার প্রেমিকা তাইন ছাড়া আরো করলে প্রেম হতো চাই বলে হোক না বুঝলে কিতা হয় চায় না হোক না সেও তো চায় না কোনো প্রেমিকা চাইতো না যে তার প্রেমিকে তাইন ছাড়া অন্য করলে প্রেম মহব্বত করতা